কেমন? দূরে যাও। কেমন? মুখে বলো। কেমন খেতে? ভালো। কত ভালো? অনেক ভালো। আর এখানে আমার গ্রিন টি কমপ্লিট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে। তো সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। পাশে ব্যাকগ্রাউন্ড সাউন্ড পাচ্ছ তো নিশ্চয়ই বুঝতে পারছো, এটা সিম্বা থেকে খালি হাঁপাচ্ছে। এসি চলছে তারপরও হাঁপাচ্ছে, বুঝতে পারি না কেন। যাই হোক, দেখলেই সকালবেলার দিকে রোজ ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্টও আজকে খাচ্ছে পেস্ট্রি, কারণ সেটা ওর জন্য কালকে নিয়েছিলাম। ও আবার কালকে রাত্রিবেলাকে খাওয়াইনি, মানে দিইনি, তখন রাত্রিবেলা ডিনার করতো তো সেই কারণে দিইনি। ওই সকালবেলার দিকে ব্রেকফাস্টে ওটাই খাচ্ছে আর বলছে খালি খুব টেস্টি খুব টেস্টি। আর ও একটুখানি জামা কাপড় খুলে রয়েছে, একটু ইগনোর করো ব্যাপারটা, ঠিক আছে। আর সেদিনকে বোধহয় ছিল ডেটটা আমার ঠিক মনে পড়ছে না, সামথিং ফ্রাইডে। হ্যাঁ, সেদিনকেও স্কুল যেতে পারেনি, কারণ সেদিনকে খুব বৃষ্টি হচ্ছিলো আর স্কুলে রেনি ডে সেলিব্রেশন ছিল। বাট ওর শরীরটা খুব খারাপ ছিল, জ্বর ছিল বলে তোমরা আগের দিন দেখেইছো, ওই কারণে আর পাঠানো হয়নি। তো এখন বাজে হচ্ছে সকাল 10:30, ঠিক আছে। আর আমি ডেইলি যেমন সকালবেলা ঘুম থেকে উঠি, বাট আজকে সকালে ঘুম থেকে উঠতে পারিনি, আজকে লেট হয়ে গেছে। তার রিজনটা হচ্ছে রৌদ্র শরীরটা ভালো নেই। রৌদ্র শরীর আজকে বলে না, দুদিন মানে যেদিনকে জবা দিয়ে তারাপীঠতে ফিরে এসে তারপর থেকেও শরীরটা ভালো যাচ্ছে না। তখন ঠান্ডা জ্বর লেগেছিল। তো তারপরে তো ডাক্তার দেখিয়ে এলাম, সেই ব্লগও তোমরা দেখেছো। ডাক্তার দেখিয়ে এসে ডাক্তার ওষুধ মেডিসিন দিয়েছে, সেগুলো চলছে, বাট জ্বরটা ওর কমেনি, জ্বরটা আসছে এরকমই করছে। কালকে রাতেও খুব জ্বর এসেছিলো, কারণ আগের ব্লগ তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে যে আমি ওর জ্বর এসে মাথা টিপছি, সেই ভিডিওটা শেয়ার করেছি। তো জ্বর এসেছিলো, সেই কারণে সকালবেলা ঘুম থেকে একবার 5টার সময় উঠেছিলাম, বাট তারপরে ভাবলাম তো তখন হলাম উঠে পড়ি, তারপর ভাবলাম না একটু পরে উঠবো 6টার সময়। তারপরে আর অ্যালার্মও মানে বেঁধেছি কিনা খেয়াল নেই, মানে এত অগরে ঘুমিয়েছি টেরই পাইনি, ঠিক আছে। নীলরও ঘুম ভাঙিনি, আমারও ঘুম ভাঙিনি। তো ঘুম থেকে উঠেছি 8:30টার সময়, ঘুম থেকে উঠে যেটা নর্মালি কাজ সেগুলো করলাম। আজকে স্কুলে হচ্ছিল রেনি ডে সেলিব্রেশন, সেটা তাদেরকে পাঠানো হলো না। আচ্ছা, আমি তো উঠে গেছি, সত্যিকার উঠে বসেছিল। ও তো এবার ডাকবে যে মামা মোট বা কিছু, ও ডাকিনি আমাদেরকে কাউকে। চুপ করে মিথ্যাবাদী। তো আজকে ওর স্কুলে ছিল রেনি ডে সেলিব্রেশন, বাট সেটা তো আর হলো না, কারণ কালকে গিয়ে আমি ওর জামা কাপড় সবই কিনে নিয়েছি। কারণ স্কুলে বলে দিয়েছিল, মেনশন করে দিয়েছিল যে হোয়াইট টি শার্ট, ব্লু কালারের প্যান্টস অ্যান্ড আমব্রেলা রেনকোট, এগুলো তো আছে, এগুলো নিয়ে যেতে হবে। তো সেই জামা প্যান্ট আমি কিনে নিয়ে এলাম। বাট কী সব বলছি, বাট কিন্তু ওর কালকে আজকে যাওয়া হলো না, জামা কাপড়গুলো বেকার কেনা হলো। ওটাই আমার খারাপ লাগছে যে যেতে পারলো না। এটা ওদেরও একটা এনজয়মেন্ট হয়, বেশ ভালো লাগে ওদের এই জিনিসগুলো। আর আমারও খুব ভালো লাগে এইগুলো, যখন স্কুলে এই জিনিসগুলো হয় আর পার্টিসিপেট করতে, সব কিছু ওকে পার্টিসিপেট করাই যে হ্যাঁ সব কিছু তুই থাক। তো যাই হোক, যেতে পারলো না, কি আর করা যাবে। ভালো হয়েছে এদিকে যেতে পারিনি, কারণ আজকে সকাল থেকে বৃষ্টি, মানে কালকে রাত থেকে বৃষ্টি পড়ছে। আর বৃষ্টি জল মাথায় পড়লে বরঞ্চ আরও জ্বর চলে আসতে পারতো। জ্বর তো এমনিতেই আসছে, আরও শরীরটা খারাপ করতো। তো যায়নি, সেটা ভালোই হয়েছে। জলটা দিয়ে কেন খাচ্ছিস কেকটাকে? জলটা কেন দিকে একটা খাচ্ছিস? জল রাখ। সো আমি এখন আমার গ্রিন টিটা কমপ্লিট করলাম। এই রোদ্দুরি কেকটা কালকে নিয়ে আয় বলেছিল, আজ সকালে আর কি ও টিফিন নিয়ে যেত, বাট ও নিয়ে যেতে পারিনি যেহেতু স্কুল যায়নি। ওই জন্য এখন বসে বসে ব্রেকফাস্টে এটা খাচ্ছেও। আর আমি একটু পরে ব্রেকফাস্ট করবো। ফার্স্টে আমি খাবো ড্রাই ফ্রুটস আর কী বলটাকে খেজুর, দেন তারপর আমি আমার ব্রেকফাস্ট কমপ্লিট করবো। আর এখানে পিছনে দেখো সিম্বা শুয়ে রয়েছে, আজকে ওয়েদারটা ভালো, তো সিম্বা একটু আনন্দ পাচ্ছে আজকে। কিন্তু আমার ঘর জম্মের গরম, আমাকে এসি চালাতেই হয়, ঠিক আছে। আমি এখন এসি চালিয়ে বসেছিলাম, একটু আগে এই মতো এসিটা বন্ধ করলাম। সো চলো ব্লগটা স্টার্ট করি। বাট তার আগে যারা আমার চ্যানেল নতুন, তারা ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর চলো ব্লগটা দেখতে থাকো। তো যেটা বললাম, রোদ্দুর তো স্কুলে যায়নি। আর এই ভিডিওটা হচ্ছে কতক্ষণ তখন বাজে বোধহয় 5:30 এরকম টাইমে, ঠিক আছে। আমরা কোথায় এসেছি বলো তো? আমরা এসেছিলাম একজনকে দেখতে। আসলে একজনের ছোট একটা পুচকু হয়েছে, তাকে দেখতে এসেছিলাম। আমি দিদা হয়ে গেছি এই বয়সে, বুঝতে পারছো, আর আমার বর দাদু হয়ে গেছে, সেই কারণে আমরা দেখতে এসেছিলাম। নাতি হয়েছে, দেখবো না বলো তো? যাই হোক, আমরা তো ভিজিটিং আওয়ারে আমার সবসময় লেট যাই সব জায়গাতে। তো ভিজিটিং আওয়ারে ওর সাথে ভিজিট করে, ওর সাথে দেখা করে এসে এইখানে আমরা একটু চা খেতে এসেছিলাম। আর আমার সাথে সাথে দেখো কত
মানে কেউ জোগাড় হয়ে গেছে, কত বাচ্চা কাচ্চা জোগাড় হয়ে গেছে বিস্কিট খাওয়ার জন্য। আর তোমাদের সাথে তাই বললাম চলো ব্লগ করে শেয়ার করি। তো চলো ব্লগটা দেখতে থাকো। এই ঘুম ঘোর নাও, তুমি ছেড়ে যাওয়া গল্পের মাঝে কিছু কথা যোগান হয়ে বাজে, যদি ফের দেখা দাও। ঢেউয়ে ঢেউয়ে নাও নাও না নাও, উজাড় করে নাও আমাকে, নাও আমাকে নাও, আগুনে নাও ফাগুনে নাও, ঢেউয়ে ঢেউয়ে নাও নাও না নাও দুহাত। তোমরা তো অনেকেই জানো যে আমি ঘুরতে প্রচণ্ড ভালোবাসি, সত্যি কথা বলতে। খালি ঘুরতে যাওয়ার যদি কেউ বলে এখানে যাবে, ব্যাস আমি রেডি। আমার শরীর খারাপ থাকলেও আমি রেডি। আমি মানে ভীষণ ভালোবাসি ঘুরতে, সে যেটা যেখানেই হোক না কেন। তো ওখান থেকে ফেরার পথে আমরা মানে কাঁচরাপাড়া রথতলার ওখানে একটা মেলা হচ্ছিলো। তো আমি নীলুকে বলেছিলাম যে ওই মেলাটাতে যাবো। তাই নীলু বললো ঠিক আছে যাবো। কিন্তু তার আগে ফেরার পথে নীলু আবার একটা চিকেনের দোকানে দাঁড়িয়েছিলো, যেখান থেকে ও চিকেন কিনেছি। রাত্রিবেলার দিকে সেদিকে চিকেনটা রান্না হয়েছিল, যে দারুণ রান্না করেছিল উজ্জ্বলদা, সত্যি আমার এখনও মুখে লেগে আছে। ভিডিওটা করছি, আমি তোমাদেরকে বললাম ভিডিওতে দেখাও, বাট আর দেখানো হয়নি, ভুলে গেছিলাম। কিন্তু রান্নার পর চিকেনটা জাস্ট এত মানে টেস্ট হয়েছিল কি বলবো। যাই হোক, এটা হচ্ছে চিকেনের দোকানটাতে আমরা যাচ্ছি চিকেনটা কিনতে। আচ্ছা, তোমরা কারা কারা চিকেন খেতে ভালোবাসো আমায় কমেন্টস করে জানিও তো। তো যখন এই মোরগটাকে ধরা হচ্ছিলো মেনলি, তখন আমার ভীষণ খারাপ লাগছিলো। মানে আমি সিরিয়াসলি কোনো সময় মুরগি বলো কাটা দেখি না, আর দেখলে হয়তো আমি জীবনে কোনো খেতে পারবো না, কারণ এইগুলো সত্যি খুব খারাপ লাগে। তোমরা কারা কারা আছো যে তোমরাও দেখো না বা দেখতে পছন্দ করো না। সবথেকে বেশি খারাপ লাগে যখন কড়া কেটে দেয়, মাই গড এত খারাপ লাগে। মানে এটা যদি আমাদের সাথে হয় ভাবো তো কীরকম লাগতে পারে। তো এগুলো দেখার পর তো খেতে পারবো না, তাই দেখিও না খাবো না। আর এই ভিডিওটা না আমি করিনি, এই ভিডিওটা মানে হ্যাঁ এই ভিডিওটা মানে আমিই করেছি। ওই সাইডে দেখতে পাচ্ছ যে কীভাবে কাটছে, ওটা তো মেরে ফেলেছি, ব্যাপারটা আলাদা। যখন মানে প্রাণ থাকাকালীন যখন ব্যাপারগুলো করে না, মানে দেখাটা ইম্পসিবল। যাই হোক, তো এখান থেকে চিকেন টিকেন কিনে নেওয়ার পর তোমরা মেলায় চলে এসেছি। মেলাটা না বেশ ফাঁকাই ছিল, বেশি ভিড়ভাড়টা ছিল না। এবার এই টাইমটাতে হয়তো হতে পারে যে সবেমাত্র মানে লোকজন আসার টাইমটা আর কি হয়েছে, সেই কারণে ফাঁকা ছিল। যখন আমরা বেড়েছিলাম তখন প্রায় ভালোই ভিড় হয়ে গেছিলো। আর মেলাটায় গিয়ে প্রায় সব কিছুই খেয়েছি। সব কিছু বলতে গিয়ে পাঁপড়, পাপড়ি চাট, তারপরে একটা কি মথুরা কেকটা কী পাওয়া ছিল সেই কেকটা, ফুচকা খাওয়া বলে ভেবেছিলাম, বাট ফুচকা না শুধু আলু দিয়ে দিচ্ছিলো, বাট ঘুগনি দিয়ে দিচ্ছিলো না। আর আমি বললাম যেহেতু আমি ঘুগনি ছাড়া খাই না, তোমরা জানোই ফুচকা, কারণ ভালো লাগে না আমার খেতে টেস্টটা, তো সেই কারণে আর খাইনি। তারপর আচার কিনেছি। তারপর নীলরা অনেক গেম খেলছিল, ওই কি বলে গান শ্যুট, তারপর আর অনেক কিছু গেম ছিল, সেগুলো খেলছিল। আর গেম খেলেতে না জিতেওছি, গ্লাস ফেলতে হতো, 5টা গ্লাস সেখানে ফেলেছে, একটা টেডি বিয়ার জিতেছি। তোমরা নিশ্চয়ই জিনিসটা ভাবছো যে দিদি কীরকম যে রোদুরকে ছাড়া ঘুরে যাচ্ছে একা একা, রোদ্দুরের কথা কি একবারও মনে পড়ছে না? তো বলে রাখি, তোমরা অনেকেই জানো ব্যাপারটা যে রোদ্দুর একদম বাইরে বেড়াতে পছন্দ করে না। আমি এর আগেও বলেছি, ইভেন যেদিনকে ওকে মেলায় নিয়ে গেছিলাম, এর আগে বলেছি ওকে মেলায় নিয়ে গেছিলাম, তো তখন ও মেলায় গিয়ে বলেছে যে চল বাড়ি যাবো, বাড়িতে মানে মেলায় কেন আমাকে নিয়ে এসেছিস, আমার ভালো লাগছে না, এখানে এত ভিড়, আমাকে বাড়ি নিয়ে চল, আমি একটু এসতে গিয়ে শোবো, আমার ভালো লাগছে না। আমি তাও যখন কেউ খেলনা কিনতে গেছে, শুধু দোলনা চড়েছে আর খেলনা কিনেছে, ঠিক আছে। এবার যখন খেলনাটা কিনেছে, টয়েস কিনেছে একটা, নর্মালি একটা গাড়ি চুজ করেছে, ক্রেন গাড়ি। ও খুব ক্রেন গাড়ি খুব পছন্দ করে, জেসিবি নর্মালি এইসব গাড়িগুলো পছন্দ করে। তো ওটা নিয়েছে। ও বাবা বলছে ঠিক আছে তুই ওটা নিয়েছিস, নিয়ে একটা রিমোট কন্ট্রোল গাড়ি নে। তো বলছে না আমি কেন রিমোট কন্ট্রোল গাড়ি নেবো, আমার এটাই পছন্দ হয়েছে, আমি রিমোট কন্ট্রোল গাড়ি নেবো না। বাবা বলছে ঠিক আছে একটা নিয়েছিস তো কী হয়েছে, আর একটা নে, দুটো নে। না আমি একটাই নেবো, আমার দুটো গাড়ি দরকার নেই, আমার বাড়িতে প্রচুর গাড়ি, আমি কী করবো, নিয়ে রাখার জায়গা নেই, আমি একটাই নেবো। বলছি নিয়ে না পাপা। বলছে মামাম তুই না খুব আমাকে জ্বালাস, খুব বিরক্ত করিস আমাকে, খুব মানে বদমাইশি, খুব বায়না করিস তুই আমার কাছে এগুলো নিয়ে।
যে আমি বায়না করছি যাক না নিবি। তা আবার পরের দিন ওকে জিজ্ঞেস করছি, বাবু মেলায় যাবি? না না আমি আর যাবো না, মেলায় প্রচুর ভিড়, আমার একদম ভাল লাগেনি মেলায়, আমাকে নিয়ে যাবি না, তুই আর পাপাকে ঘুরে আর বাড়িতে আছি। তো সেম এই জন্য ওকে তার মধ্যে হসপিটালে গেছে, ওই জন্য নিয়ে যাওয়া হয়নি। আর ও সব পছন্দও করে না। তো আমাকে মাঝে মাঝে ফোন করছিল যে কোথায় আছিস মাম্মাম, কী রে মাম্মা, মানে বিকালবেলার দিকে গেছি আর বাড়ি ফিরেছে যখন সন্ধ্যে হয়ে গেছে। তো আমাকে বলছে, মাম্মাম কী রে সকালে গেছিস তো, রাত্রির হয়ে গেল তো, কখন আসবি? কিছু কথা গান হয়ে বাজে। হে গাইস, তো এখন বাজে হচ্ছে রাত্রির 11:10। আর তোমরা দেখলেই আমি এক জায়গায় বেরিয়েছিলাম। এবার কোথায় বেরিয়েছি এটা বলছি, মানে নীলুর ভাগ্নি, ওর বেবি হয়েছে, ও কল্যাণীতে ভর্তি আছে। তো ওর একটা ছোট্ট বেবি বয় হয়েছে, তো তাকেই দেখতে গেছিলাম। বুধবার দিনকে হয়েছে, বাট যাবো করে যাওয়া হচ্ছে না। তো ফাইনালি আজকে নীলুর সময় হয়েছে, সেই কারণে আজই যেতে পেরেছি। যাওয়ার সময়তে অ্যাপেলো ফার্মেসি দাঁড়িয়েছি, সেগুলোর কিছু ভিডিও করা হয়নি। অ্যাপেলো ফার্মেসি দাঁড়িয়েছিলাম পুচকুটার জন্য। আসলে না কি বলতো, ভেবেছিলাম বৃহস্পতিবার দিনকে ওর জন্য সব কিছু কিনে রাখবো। আজ যেহেতু ফ্রাইডে, বৃহস্পতিবার গেছিলাম নয়টাতে, বাট নয়টাতে সব কিছু বৃহস্পতিবার বন্ধ থাকে, তো সেই কারণে কিছু কেনা হয়নি। আজকে ফ্রাইডে ছিল, আজকে একেবারে 4টে থেকে 5টা পর্যন্ত ভিজিটিং আওয়ার। তো আমরা বেরিয়েছি বাড়িতে 4টের সময়, বেরিয়ে তারপরে অ্যাপেলো ফার্মেসিতে গেলাম। ওখানে গিয়ে ওর জন্য, বেবিটার জন্য হিমালয় যে বেবি কিটগুলো হয়, যেটাতে আর কি পাউডার, শ্যাম্পু, তেল এটা থাকে, এগুলো থাকে, সেটা একটা নিয়েছিলাম। আর একটা নিয়েছি হচ্ছে কি টাওয়াল উইথ ডাইপার সেট ছিল, সেটা নিয়েছিলাম যাতে ওই ক্যারি করতে সুবিধা হয়। আর নিয়েছিলাম একটা ন্যান প্রো, বাট ও বললো যে কি নিতে হবে না, বাইরে দুধটা খাওয়াবে না, তো সেই কারণে আমি আর নিলাম না। তো ওটা চেঞ্জ করে দিলাম। দেন আমারও কিছু টুকটাক জিনিসপত্র নেওয়া ছিল অ্যাপেলো থেকে। বাবুর জন্য একটা কুলিং প্যাচ নিয়েছি, দেন পি সেফ, এইরকম টুকটাক কিছু নেওয়া ছিল, সেগুলো নিয়ে, আর হ্যান্ড ওয়াশ, এগুলো নিয়ে দেন আমরা গাড়িতে উঠে পড়ি। আবার আমরা ভেবেছিলাম ওর জন্য আরও দুটো জিনিস নেবো, বাট কী বলো তো, প্রায় অনেক দোকানই বন্ধ ছিল। রাস্তায় আমি একটাও জুয়েলারির দোকান, মানে গোল্ড জুয়েলারির দোকান খোলা পাইনি, সবটাই বন্ধ ছিল, তো সেই কারণে কিছু নেওয়া হয়নি। আর রায়ের জন্য আমি নিয়েছিলাম একটা নাইটি, আর ও বলেছিল একটা ব্রেস্ট পাম্প কিনে দিয়ে, সেটা নিয়ে গেছিলাম, ওখান থেকেই নিয়েছি। তো যাই হোক, পুচপুটাকে দেখলাম, ভীষণ ভালো লাগছিলো। ছোট্ট এরকম ঘুমোচ্ছিল, মনে হচ্ছিল কোলে নিয়ে, অবশ্যই কিন্তু নিইনি, একটু হাত দিইনি, বিকজ অবশ্যই অনেকটা ছোট। আর এই টাইমটা একটু হাইজিনটা মেনটেন করে চলাই বেটার, কারণ অনেকটা ছোটো তো এমনিতেই, তো সেই কারণে ওকে টাচ করিনি। যখন বড় তখন তো কোলে নিতেই পারবো, দিন তো পড়েই আছে। যাই হোক, তো ওটা দেখে, ওকে দেখে নিচে চলে এসেছি। ওখানে পৌঁছেছি মানে 5-10 মিনিট বাকি ছিল ভিজিটিং আওয়ার কমপ্লিট হতে। তো নিচে নামলাম, নেমে তারপরে নামার সঙ্গে সঙ্গে না কতগুলো বাচ্চা চলে এসছে। আসলে তবে থেকে সিম্বা বাড়িতে এসে তবে থেকে না ওরা একটা স্মেল পায় আমার গা থেকে, দেখবে এটা হয় নর্মালি। তো ওরা বোঝে আমার বাড়িতে একটা বাচ্চা আছে, তো আমার কাছে একটা বাচ্চা এসে, ও এসে পিছন ঘুরছে আমার, ঠিক আছে, ওকে বিস্কিট দিলাম, ওকে খাওয়ানোর পর ওবার আরেকজনকে সঙ্গে করে নিয়েছে, তো ওকেও খাওয়ালাম। তো ওখানে চাটা খেয়ে দেন তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর তোমাদের ভিডিওতে শ্যুট করে দেখিয়েছি যে এক জায়গায় মোরগ বিক্রি হচ্ছিলো, তো সেইখানে দাঁড়িয়েলাম। বাট ওটা কিনে এখন বাড়িতে রান্না করেছে উজ্জ্বলদা। আর তারপরে ফেরার সময় মেলায় গেছিলাম। ওটা কোথায় মেলাটা হচ্ছিল না, ওটা কল্যাণীতে না, ওটা রথতলা, সামথিং জায়গাটার নাম বলে, হ্যাঁ রথতলাতে মেলাটা হচ্ছিলো। তো এখানে মেলাটা একটু ঘুরে টুরে নিয়ে দেন তারপরে আমরা বাড়ি চলে এলাম। বাড়িতে এসে আগে জামা কাপড় ছেড়ে আগে বাথরুমে গিয়ে স্নান টান করে নিয়েছি, মাথায় চপচপে তেল দিয়েছি, বুঝতে পারছো দেখে, স্নান টান করে নিয়ে দেন আমার শরীরটা দিচ্ছিল না, তারপর একটু বসেছিলাম। তারপর আবার রোদ্দুরে দেখো, রোদ্দুর শুয়ে পড়েছে, ওর শরীরটা ভালো নেই বলে। তো রোদ্দুরকে আবার পড়াতে এসেছিলো স্যার, পড়ি ঠুরিয়ে গেল। তারপরে আমি আমার ডেইলি রুটিন যেটা, ওই টাইমটাতে না ভিডিও করা পসিবল হয় না, যে সিম্বাকে খাওয়ানো, অনেক কাজ থাকে, বিছানা পড়তে বিছানা ছাড়া, বিছানা চাদর পাল্টানো, দেন পুরো ঘরটাকে ক্লিন করা, মানে ফার্নিচারগুলো মোছা, আমি এই টাইম থেকে মুছি ফার্নিচারগুলো মুছে টুচে নিয়ে দেন তারপরে সিম্বাকে ওষুধ খাইয়ে ওর খাবার রেডি করে সিম্বাকে খাওয়ানো, সিম্বাকে তো খাইয়ে দিতে তোমরা ভালো করে জানো, খাওয়ানো, ওর ওষুধ খাওয়ানো, ওকে ক্লিন করা, ভালো করে মুখ চোখ মুছিয়ে, আমি না খাইয়ে ঠাইয়ে দিয়ে ওকে ডেইলি ওর মুখটা ভালো করে ধুয়ে দেন তারপরে মুছিয়ে দিই। দেন ওইগুলো করার পর আবার রোদ্দুরে খাবার রেডি করা, রোদ্দুরকে খাওয়ানো, খাইয়ে ঠাইয়ে তারপর ঘর ঠর মুছে তারপরে আমি উপরে এসে একটু 10:30 সময় ফাঁকা হই। তো মানে 9:30 থেকে কাজে লাগলে 10:30 বলতে আমার কাজটা শেষ হয়, তো পাক্কা আমার 1 ঘন্টা সময় লাগে। তো ভাবলাম যে তোমার সাথে কথাগুলো তো শেয়ার করা হয়নি, যে দেখলে এই ভিডিওতে বেরিয়েছি, এবার কোথায় গেছি সেটা তো আর শেয়ার করা নেই। তো ভাবলাম চলো এখন একটু ফাঁকা আছি, বসে বসে তোমার সাথে শেয়ার করি। এখনও কিন্তু নীল বাড়িতে আসিনি, এখন কটা বাজে জানো, মনে হয়
11:15 বাজে, এখনো পর্যন্ত বাড়িতে আসেনি। দেখি আবার ফোন করবো কোথায় আছে। আর আমি ওই বসে বসে বলছিলাম তোমাদেরকে আমি একটা সিরিয়াল দেখি 10-29 কি আখরি দস্তক, তো কারা কারা দেখো আমায় কিন্তু কমেন্টস করে জানিও। আমি সিরিয়ালটা কদিন ধরে দেখছি, ডাইনি সিরিয়ালটা, তো বেশ ভালোই লাগছে, মোটামুটি খুব একটা কাজ না, বাট হ্যাঁ টাইম কাটার জন্য ঠিক আছে। তো ওটাই দেখছিলাম। এই দেখো ওখানে সিম্বাকে দেখো খেয়ে দিয়ে আরামে ঘুমোচ্ছে, কোনো চিন্তা নেই। আর এইদিকে রৌদ্র ঘুমোচ্ছে, ওর শরীরটা ভালো নেই, এগেন ওর জ্বর এসছে আবার। দেখি কালকে ডাক্তারকে ফোন করবো, ডাক্তারকে ফোন করে বলবো। আর টনসিলের জন্য আমাকে ফুল স্লিভস পরিয়েছি, আর এই যে কলার এরকম কলার দেওয়া জামাটা পরিয়েছি, যাতে টনসিলটা একটু কম হয় বা কষ্টটা কম হয়। যে কুলিং প্যাচের মধ্যে বলছিলাম আমি, এটা হচ্ছে এই কুলিং প্যাচটা। জ্বর এলে আমি ওর মাথায় লাগিয়ে দিই, বা যখন মাথা ব্যথা করে, জ্বর এলে মাথা ব্যথা করেই ওর, তখন আমি এই টাইমটাতে এটা লাগিয়ে দিই, তাতে ঠান্ডা ঠান্ডা লাগে আর ও রিল্যাক্সে ঘুমোতে পারে শান্তিতে। তো চলো আমি তোমাদেরকে দেখাবো যে চিকেনটা রান্না হয়েছে, বেশ দারুণ খেতে হয়েছে, কারণ আমি এখানে এক পিস নিয়ে ট্রাই করলাম, দারুণ খেতে হয়েছে। বাট আমার না ওই স্কিন দেওয়া চিকেন একদম অতটা ভালোবাসি না আমি খেতে, বাট নীলু ভালোবাসে স্কিন দেওয়া চিকেনটা খেতে, তো সেই কারণে স্কিন দেওয়া চিকেনই নিয়েছে। আর আমি অতটা ভালোবাসি না, আমি নর্মালি এমনি চিকেন হলে বেশ পছন্দ করি। সো চলো ব্লগটা দেখতে থাকো। রাখ আর